তো অবিবাহিত মেয়েদেরকে বলছি, বিয়ের আগে যা খাওয়ার ইচ্ছে হয় সেটা তুমি বাপের বাড়িতেই খেয়ে নাও, কারণ বিয়ের পর শ্বশুর বাড়িতে সেটা তুমি নাও পেতে পারো। কেন এই কথাটা বলছি, এই ভিডিওটা দেখো। কি ব্যাপার বৌমা, তুমি বেগুন কাটছো কেন? কি রান্না করবে? মা আসলে আচ্ছা, আমার বেগুন বেগুন খুব গাছ। ভালো লাগে, আর দেখলাম গাছে বেগুন হয়েছে তাই তুলে এনেছি। বেগুন ও। গাছে বেগুন হয়েছে, সেই বেগুনটা আবার তুলেও এনেছো? ওই বেগুন গাছটা আমরা লাগাইনি, আমাদের বাড়ির লাগিয়েছে? কেউ বেগুন খায় না, ওটা এমনিই হয়েছে। আমার তো ছেলেও সেটা খায় না হবে। বেগুন, আর তুমি অমনি বেগুন কাটতে বসে গেছো, তুমি ভালোবাসো বলে? মা আমি তো জানতাম না, আর আমি বেগুন খুব ভালো খাই, আর আসলে আমি বেগুনটা খুব ভালো রান্নাও করতে পারি, তাই ভাবলাম আচ্ছা। রান্না করি। তুমি নিজে ভালো খাও বলে তুমি সেইটা করবে? আমার কি ছেলে হয়েছে? খায় কিনা সেটা দেখবে না? নিজের দেখেছো? খাওয়াটা আগে না স্বামীর খাওয়াটা আগে, কোনটা? রিতিকা, শাশুড়ি কি তুমি বলছে যেটা কাটছো এসো? ওটাই কাটো, ওটা তুমি ভালো খাও। আর বেগুন আমার অ্যালার্জি, আমি খাই না, আমার জন্য অন্য কিছু একটা করে দিও। বাহ, ঠিক আছে, ভাই বেশ আমি ওটা সাপোর্ট বাদ করছে দিচ্ছি। বউকে। তুমি যেটা ভালো খাও সেটাই রান্না করব। একদমই না, তুমি ওটা ভালো খাও, তুমি ওটা করছিলে নিজের জন্য, তো ওটা একদম। তুমি করবে, তারপরে আমার জন্য করবে। ঠিক। এই, তুই বৌমাকে সব কি শেখাচ্ছিস? দেখছো আবার আমার কি মুখের বলছে উপরে সোশ্যাল কথা বলা শেখাচ্ছিস? না মা, আমি ভুল কিছু শেখাইনি, আর ঠিক শিখিয়েছি কি না তুমি নিজে ভাবলেই বুঝতে পারবে। আমি যখন একদম। ওর বাড়িতে যাই, ওর মা কিন্তু একবারের জন্য এটা বলে না, মা তুই এতদিন পরে এসছিস, তুই কি খাবি বল, তোর কি ভালো ঠিক। লাগে বল, সেটা করবো রান্না। সবসময় এটা জিজ্ঞাসা করে যে আমি কি খাবো, আমার কি ভালো একদম। লাগে কি ভালো লাগে না, আর সেই অনুযায়ী রান্না করে, সেই অনুযায়ী বাজার করে। আর ও এই বাড়িতে এসছে সারা জীবনের জন্য, তো ওর ভালো লাগা না লাগাটা তোমার দেখা উচিত। যে একদম বৌমা একদম তুমি কোনটা ঠিক। ভালো খাও, তুমি কোনটা খাও না, সেটা না করে তুমি আমারটা দেখছো। তা তুমি তোমার হ্যাঁ। নিজের ছেলেরটা দেখছো। ওর বাড়িতে গেলে ওর মা কিন্তু নিজের মেয়েরটা দেখে না, তফাৎটা এখানে। আর এরপরেও যদি তুমি বলো যে আমি ভুল কিছু শেখাচ্ছি, তাহলে হ্যাঁ। এটাই বলবো যে শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা কোনোদিনই মিটবে না, এটা ঠিক, চলতেই থাকবে। একদম ঠিক বলেছো।